আপনি অবশ্যই ভালো কোয়ালিটির বিড়াল নেবেন। 2000 টাকা বাঁচানোর জন্য খারাপ কোয়ালিটির বিড়াল নিজের সন্তানের জন্য বা নিজের বাসার জন্য আদর করে পালবেন না। এর কৃমির ওষুধ বাধ্যতামূলকভাবে প্রতি 3 মাস পর পর কৃমির কোর্স করাতেই হবে। বিড়াল কি হাঁপাচ্ছে কিনা, বিড়ালের জিভ বের করে থাকতেছে কিনা, এবং বিড়াল ঠান্ডা জায়গায় গিয়ে শুয়ে থাকতেছে কিনা। আপনার গরমে যেখানে বিড়াল রাখবেন, হ্যাঁ ও প্রেগনেন্ট, আমার কাছে আসছিল আমার এক ফ্রেন্ডের। এদেরকে মায়ের দুধ থেকে এখনই আলাদা করা যাবে না। এদের বয়স যখন আপনার 1 মাস হয়ে যাবে তখন ধীরে ধীরে সলিড খাবারে শিফট করাতে হবে। যেমন শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত। দর্শক, আমি চলে এসেছি বাড্ডা নতুন বাজার সীমান্ত ভাইয়ের বিড়ালের সেটআপে। আজকে সীমান্ত ভাইয়ের বিড়ালের সেটআপে পার্সিয়ান বিড়াল রয়েছে, একদম ছোট ছোট বাচ্চা রয়েছে, যে বাচ্চাগুলোর চোখ ফোটে না এখনো, সে বাচ্চা দেখাবো, বড় বাচ্চা দেখাবো, নিজে নিজে খেতে পারে। আজকে হাই কোয়ালিটির 3 কোটের পার্সিয়ান বিড়াল দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পেজে যারা আছেন পেজটা ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। যারা বিড়াল পালন করেন বা পালন করতে চান, তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম সীমান্ত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন আতিক ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার সেটআপের বিড়ালগুলো তো ভাইয়া খুবই সুন্দর, ভালো লাগছে। আজকে কয়টা বিড়াল আছে আপনার সেটআপে? আমার সেটআপে 22টার বেশি বিড়াল আছে। জি। আপনার মার্কেটে তো এখন মিক্স ব্রিডের ছড়াছড়ি। 3-4 হাজার টাকা খরচ করে কেউ বিড়াল কিনে তারপর সে বাচ্চা হয়, তারপর বিড়াল বিক্রি করে। তো মিক্স ব্রিড বিড়াল এবং পার্সিয়ান বিড়াল যে হাজার গুণে তফাৎ, সেটা আমার যে বিড়ালের বাচ্চা সেটা দেখলে বুঝতে পারবেন যে এরা পিওর ব্রিড পার্সিয়ান কিনা। পিওর পার্সিয়ানের মধ্যে ফার হবে যে লং কোট, এবং এদের 2 লেয়ারের লোম থাকবে। পাশাপাশি ওদের যে মুখের যে ফেস শেপটা হবে যে একদম সিংহের মতো। দেশি বিড়ালের মতো ফেস হবে না। সবাই তো দেশি বিড়াল চিনেন, পার্সিয়ান টাকা দিয়ে কিনেন, তারপরে দেখেন যে ফেস শেপ দেশি বিড়ালের মতো। তাহলে টাকা দিয়ে কেন মিক্স ব্রিড কিনবেন? আপনার এই যে দেখুন, একদম পার্সিয়ান হবে যে সিংহের মতো। আপনি গুগলে সার্চ দেন পার্সিয়ান ক্যাট লিখে, যে ক্যাটগুলো আসবে সেই ক্যাটগুলোর সাথে এইসব ক্যাট মিলতেছে কিনা, আমার যে ক্যাট সেগুলো মিলতেছে কিনা, না 3-4 হাজার টাকা দামের ক্যাট মিলতেছে, সেটা আপনি বুঝতে পারবেন। এগুলো কি হাই কোয়ালিটি পার্সিয়ান? একদম পিওর পার্সিয়ান। পিওর পার্সিয়ান, জি। বয়স কেমন এদের? এদের বয়স 3.5 মাস। আচ্ছা। আমি শখ করে রাখছিলাম এবং দেখেছি যে হ্যান্ডেল করে একটু টাফ হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা একদমই ছোট বিড়াল পালার পরে বাসায় নেওয়া যাওয়ার পর মারা যায়, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যে কিছুটা বড় এবং হচ্ছে যে যারা পরবর্তীতে মেল ক্যাট দিয়ে ব্রিডিং করাতে চান, তারা কোন কালারের ক্যাট লাগবে সেই কালারের ক্যাট নিয়ে আমি হাজির হয়েছি। এবং এর ফলে দেখা যাবে যে আপনি 4 মাস বয়স, আপনার বিড়ালের বয়স যখন 1 বছর হয়ে যাবে, অন্য বিড়াল আপনি 30 দিন, 35 দিন, 40 দিন, 60 দিনের বিড়াল কিনেন, সেই বিড়াল বাসা নেওয়ার পর যখন ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, বিড়াল মারা যায়। তো এখানের মধ্যে সেই ঝুঁকি একদমই নাই, কারণ বিড়ালগুলো হচ্ছে যে ডিওয়ার্মিং করা এবং ভ্যাকসিন করা, এবং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, মায়ের দুধ খেয়ে যথেষ্ট গ্রো হয়েছে। কেউ বলবে যে এই বিড়ালের বয়স এত, মনে হবে যে অ্যাডাল্ট বিড়াল, কিন্তু অ্যাডাল্ট বিড়াল না, হাই কোয়ালিটির বাচ্চা এবং পিওর ব্লাড লাইনের বাচ্চা এরকমই হয়। ভ্যাকসিন কেন করাতে হয় এদেরকে? বিড়ালের সাধারণত হচ্ছে যে ফ্লু হয়, ফ্লু হলে বিড়াল 80% ক্ষেত্রে মারা যায়। তো ফ্লু থেকে বাঁচানোর জন্য এবং বিড়ালের অন্যান্য রোগ বালাই থেকে বাঁচানোর জন্য বিড়ালকে ভ্যাকসিন করাতে হবে। আপনার বিড়াল কিনেন হচ্ছে যে 3000 টাকা দিয়ে, এই 2টা বিড়ালের পিছনেই, একটা বিড়ালের পিছনেই আমার 2টা ভ্যাকসিন খরচ হয়েছে। একটা ভ্যাকসিনের দাম 1500 টাকা করে, 2টা ভ্যাকসিনের দামই হচ্ছে যে আপনার 3000 টাকা। তো আপনি যখন কম দামে বিড়াল খুঁজবেন, তখন আপনি ভালো বিড়াল কিভাবে পাবেন? সেটা তো কোনোভাবেই সম্ভব না। বিড়াল একটা ভালোবাসা, আপনি তো বিড়াল তো প্রতি সপ্তাহে কিনবেন না, বিড়াল আপনি জীবদ্দশায় একবার কিনবেন বা কয়েকবার কিনবেন। আপনি অবশ্যই ভালো কোয়ালিটির বিড়াল নেবেন। 2000 টাকা বাঁচানোর জন্য খারাপ কোয়ালিটির বিড়াল নিজের সন্তানের জন্য বা নিজের বাসার জন্য আদর করে পালবেন না। এগুলো কি লিটার ট্রেন আপ করা? এরা পি-পটি ট্রেন্ড। আপনার বাসায় যাবে, আপনি লিটার দেবেন, লিটারে গিয়ে পি-পটি করবে, জায়গায় বেজায়গায় পায়খানা করবে না। আচ্ছা, কি খাবার দিচ্ছেন এখন? এরা এখন বয়েল চিকেন খাচ্ছে এবং ক্যাট ফুডও খাচ্ছে, এবং আমার যখন মন ভালো থাকে তখন ওদেরকে আমি ক্যান ফুড কিনে দেই। আর ভাইয়া কয় বেলা খাবার দিচ্ছেন এদেরকে? এদেরকে হচ্ছে যে আপনার ছোট অবস্থায় যখন বাড়ন্ত বয়স, তখন আপনাকে 3 থেকে 4 বার খাবার দিতে হবে। একবারে অনেক খাবার না দিয়ে অল্প অল্প করে 3 থেকে 4 বার খাবার দিতে হবে, যেন ওদেরকে হজমে সুবিধা হয়। এবং আমি ওদেরকে 3 বেলা খাবার দিচ্ছি। এবং এই যে খাবারের রেজাল্ট, আমি ভাত দেই না, অনেকে ভাত মাছ দেয়, আমি ভাত মাছ দিই না। আমি হচ্ছে যে আপনার মুরগির মাংস সিদ্ধ করে দেই,
যেন এদের বডি টাইট থাকে এবং হচ্ছে যে এদের গ্রো আপ ভালো হয় এবং সেই রেজাল্ট দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এদেরকে আমি মাল্টিভিটামিন দেই, জিঙ্ক দেই, তারপরে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড, তারপর যে অন্যান্য যে সকল মাল্টিভিটামিন জরুরি ওদের জন্য, ওদেরকে সেই গ্রো আপের জন্য সেই মাল্টিভিটামিন দিয়ে থাকি। আচ্ছা, এইগুলো ভাইয়া কত করে যাচ্ছেন আপনি? এদের হচ্ছে যে আপনার মিক্স ব্রিডের জ্বালায় তো আমরা যারা পিওর পার্সিয়ান সেল করি তারা তো বিড়াল বিক্রি করতে পারতেছি না, কারণ বিড়ালের বিক্রি থেকে মন উঠে গেছে। তো আপনার যেহেতু আপনি আপনি আসছেন ভাই, মার্কেটের যে অবস্থা কি বলবো। আচ্ছা, কমায় বলে দিই একদম, মানে এর থেকে আর কমে দরাদরি করবেন না। প্রতিটা বিড়ালের দাম হচ্ছে যে আপনার 8,000 টাকা। একদম মানে কালারফুলের সাদা বিড়াল মানে যে পার্সিয়ান তা না, এই যে আপনার কালারফুলে যে কালার দেখেন, প্যাটার্ন দেখেন, আরো কালার আছে, সেটা কালার ভিডিওর একটু পরেই দেখাচ্ছি আর কি কি কালার আছে। আচ্ছা, আমরা দেখতে থাকি আর কি কালার আছে। ভাই এগুলো অরিজিনাল? একদম মানে অরিজিনাল কি অরিজিনালের বাপ। এটা পিওর পার্সিয়ান, এটা মিক্স ব্রিড না। কারণ আপনি বিড়ালের মুখ দেখেন, মুখ দেখলে বুঝবেন যে মুখ কি সিংহের মতো না দেশি বিড়ালের মতো। মিক্স ব্রিড বিড়াল 3-4 হাজার বিক্রি করে, যেগুলো হচ্ছে যে আপনার একদম দেশি বিড়ালের মতো মুখ চোখা হয়, যেটা এই বিড়ালের আপনি চাক্ষুষ দেখে যান যে পিওর পার্সিয়ান জিনিসটা কি, পিওর পার্সিয়ান দেখতে কেমন হয়। আচ্ছা ভাইয়া, বিড়ালের ভাইয়া কৃমির ওষুধ কখন দিতে হয়? বিড়ালের কৃমির ওষুধ বাধ্যতামূলক ভাবে প্রতি 3 মাস পর পর কৃমির কোর্স করাতেই হবে। কেন করাতে হবে? কারণ যদি কৃমির ওষুধ না করান তাহলে আপনার বিড়াল অসুস্থ হয়ে যাবে, পেটের মধ্যে কৃমি দানা বাঁধবে এবং পরবর্তীতে আপনার বিড়াল কৃমির জন্য মারাও যেতে পারে, বিড়ালের গ্রোথ হবে না, বিড়ালের চোখে কেতু জমবে, বিড়ালের লোম বাজে দেখাবে। কত মাস বয়সে কৃমির ওষুধ করাতে হয়? 3। বিড়ালের কৃমির ওষুধ খাওয়াতে হয় 3 মাস পর পর, বাধ্যতামূলক ভাবে বিড়ালকে আপনাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, এটাকে হেলাফেলা করা যাবে না। আচ্ছা, বিড়ালের বয়স 3 মাস, তার আগে কি কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা? এর আগে কৃমির ওষুধ খাওয়াতে হবে। বিড়াল যদি কৃমি বের হয় তাহলে ওই ক্ষেত্রে তাহলে আপনাকে ভেটের পরামর্শ নিতে হবে। বিড়ালের কৃমির ওষুধ খাওয়াতে হবে যে ওজন অনুপাতে, সেটা আপনার বিড়ালের জন্য স্পেশালি কৃমির ট্যাবলেটও পাওয়া যায়, আবার ফার্মেসিতে সিরাপও পাওয়া যায়। তবে যেহেতু আমি ভেট না, সেহেতু কৃমির ওষুধ কতটা দিবে সে পরামর্শ দিতে পারছি না। তবে বিড়ালকে কৃমির ওষুধ কেন খাওয়াবেন সেটা বলতে পারি, যে বিড়ালকে যদি কৃমির ওষুধ না খাওয়ান তাহলে তোর বিড়ালের চোখ দিয়ে কেতুর পড়বে, পেটের মধ্যে আপনার কৃমি জমে যাবে, যেটা বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। পাশাপাশি আপনার বিড়ালের লোম যদি সুন্দর চান, লোম পড়া যদি বন্ধ করতে চান, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে বিড়ালকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণ ডোজ নিয়ে নির্দিষ্ট ডোজে ভেটের পরামর্শে বা ওজন মেপে অভিজ্ঞ কারো কাছের মাধ্যমে থেকে আপনি কৃমির ওষুধ বিড়ালকে খাওয়াবেন। আচ্ছা ভাইয়া, এগুলো কত করে যাচ্ছেন? এগুলো হচ্ছে যে আপনার বিড়ালের দাম ভাই আর বলতে ইচ্ছা করে না ভাই। বিড়ালের যেই পরিমাণ অবস্থা, যে সবাই মিক্স ব্রিড বিক্রি করতেছে, হাটে নিয়ে যাচ্ছে, মানে ভ্যানে পারতেছে না, বাসায় গিয়ে ভ্যানে ভ্যানে বিড়াল বিক্রি করতেছে। আমি বিড়াল ব্রিডিং করলাম প্রায় 1.5 বছর পরে, যে অবস্থা মার্কেটের, তারপরও শখ করে রাখছি, বড় হয়ে গেছে। আপনার এগুলো মেল নিতে হলে আপনার নিতে হবে যে 8,000 টাকা ফিক্সড, এর কমে পারবো না ভাই, এর কমে একদমই লস হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে ভিডিওতে দিয়েছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের ছোট ছোট বিড়াল আছে, কিছু বাচ্চা বিড়াল আছে, সেগুলো দেখবো। আর আর কি আছে সেগুলো একটু দেখি। ভাইয়া বিড়ালের এটা এরকম অবস্থা কেন ভাই? এর হচ্ছে যে গরম পড়ছে খুব, এর লোম খুব বড় হয়ে গেছিল, তো ভাবলাম যে লোম কাটাই দিই। হচ্ছে যে আমার খুব শখের বিড়াল, লোম কাটাই দিছি। যেহেতু আপনি বলছেন আপনার দর্শকদের জন্য যারা বড় অ্যাডাল্ট মেল খোঁজে ব্রিডিং এর জন্য, তাদের জন্য শুধুমাত্র আপনার জন্য হচ্ছে যে ওকে বিক্রি করার সিদ্ধান্ত নিছি। তো আপনার গরমে বিড়ালের যত্নে আপনার বিড়ালকে লক্ষ্য করবেন যে আপনার বিড়াল কেমন আচরণ করছে, বিড়াল কি হাঁপাচ্ছে কিনা, বিড়ালের জিভ বের করে থাকতেছে কিনা, এবং বিড়াল ঠান্ডা জায়গায় গিয়ে শুয়ে থাকতেছে কিনা। আপনার গরমে যেখানে বিড়াল রাখবেন সেখানে সার্বক্ষণিক যেন ফ্যান থাকে, এবং সর্বোচ্চ ভালো হয় যদি বদ্ধ রুমের মধ্যে বিড়াল থাকে তাহলে যেন সেখানে এসির ব্যবস্থা করা হয়। বিড়ালের রুমে আলো চলাচলের ব্যবস্থা যেন থাকে, যে আলো আসলে হবে না, বাতাসও চলাচল করতে হবে, না হলে বিড়াল খুবই অসুস্থ হয়ে যাবে। এবং আপনি বিড়ালটাকে একটা টর্চার সেলের মধ্যে রাখবেন, যেটা আমরা কোনোদিনই চাই না যে বিড়াল টর্চার সেলের মধ্যে থাকুক। ও খুবই আদুরে এবং ফ্রেন্ডলি, যে আপনার জন্যই। কিন্তু হচ্ছে যে আপনার যদি যারা হচ্ছে যে বড় মেল চাচ্ছে, যে আমার কোয়ালিটিফুল মেল দরকার হবে, এর লোম কাটাইছি কেবলমাত্র 8 দিন বা 10 দিন হবে। আপনার এই যে আপনার গ্রোথ দেখেন, এই যে গ্রোথ। কত পড়বে এটা ভাইয়া, কত হলে বিক্রি করবেন? এটা হচ্ছে যে আপনার ফিক্সড আসবে যে 5,000 টাকা। যারা নিতে চান তারা নিতে পারবেন। এই 5,000 টাকা কেবলমাত্র দিচ্ছি
সে সকল মিক্স ব্রিড সেলারদের জন্য যে আপনারা 3-4 হাজার 5,000 7,000-এ দেশি বিড়ালের সাথে ক্রস করে মিক্স বিক্রি করেন, তাদের মুখের জন্য দিচ্ছি যে এই দেখেন পিওর পার্সিয়ানের অবস্থা, যে পিওর পার্সিয়ান, এই দেখেন ফেস, দেখেন যে ফেস হবে একদম সিংহের মতো কড়া, দেশি বিড়ালের মতো ফেস হবে না। আর বিড়াল আছে আমার কাছে? হ্যাঁ, আমার কাছে বিড়াল আছে। আচ্ছা, আপনার জন্য আজকে স্পেশাল একটা ধামাকা আছে, সেটা হলো যে একটা প্রেগনেন্ট বিড়াল আমার এখানে বাচ্চা হওয়ার পরও নিতে পারে, বা হচ্ছে যে খুবই জরুরি ভিত্তিতে নিতে হবে, কারণ হচ্ছে যে যে নতুন জায়গায় যাবে সে নতুন জায়গায় সেট হতে হবে, সেই অবস্থায় যে বাচ্চা দেওয়া 2 দিন আগে নিলে হবে না, নিলে এখনই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই যদি প্রেগনেন্ট বিড়াল নিতে চায় তাহলে সেটা নিতে পারবে। প্রেগনেন্ট বিড়ালটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের, যে আমার কাছে আসছে, সেও বিড়াল সেল করে দিতে চায়। দেখি প্রেগন্যান্ট একটু দেখি। হ্যাঁ, দেখাচ্ছি। এটা কি ভাই প্রেগন্যান্ট? হ্যাঁ, ও প্রেগনেন্ট, আমার কাছে আসছিল আমার এক ফ্রেন্ডের। এটা বয়স কেমন ভাই? আগে বাচ্চা কাচ্চা করছে কয়বার? আগে বাচ্চা করছে 2 বার। আচ্ছা সে নতুন বিয়ে করছে, সেজন্য বিড়াল সেল দিতে চায়। আচ্ছা। আসবে, দেখবে, হচ্ছে যে আপনার যদি মনে হচ্ছে যে না, তাহলে বাচ্চা কোয়ালিটি আমার এখানে বাচ্চা দিব এবং পরবর্তীতে আপনার চ্যানেলের মাধ্যমে বিক্রি করব। জি, বাচ্চা কোয়ালিটি কেমন আসে? বাচ্চার কোয়ালিটি মা বাবা যেমন তেমনই বাচ্চার কোয়ালিটি আসবে। আপনি একটা পিওর পার্সিয়ানের যদি মেটিং একটা পিওর পার্সিয়ানের সাথে হয়, তাহলে বাচ্চার পিওর পার্সিয়ানই হবে। আচ্ছা ভাইয়া, এটা কত হলে ছাড়বেন? এ হচ্ছে যে আপনার 25,000 টাকা আসবে। 25,000 টাকা? হ্যাঁ। এটা কি বাচ্চা ডেলিভারি পরে দেবেন না আগে দিয়ে দেবেন? এটা হচ্ছে যে আপনার বাচ্চা ডেলিভারির পর হবে না, নিলে হচ্ছে যে এখনই জরুরি ভিত্তিতে নিতে হবে, কারণ নতুন বাসা যাওয়ার পর ও ওই জায়গার মধ্যে সেট হবে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট হবে, এবং তার পরবর্তীতে সে যদি সুইটেবল মনে করে তারপর সে সেখানের মধ্যে জীবন যাপন করবে। তো হচ্ছে যে বাচ্চার ডেলিভারির সাথে সাথেই যে হচ্ছে দিয়ে দিতে পারবো তা না, তবে যারা হচ্ছে যে নিতে চায়, বাচ্চা সহ নিতে চায়, তাহলে তাদের জন্য হচ্ছে যে আগামী ভিডিওতে সে ধামাকা আসতেছে, এর বাচ্চা আমি সেল করার জন্য সে ভিডিও পোস্ট দিব। যদি যারা প্রেগনেন্ট নিতে চান তাহলে এখনই নিতে হবে আর কি আপনার। আচ্ছা ভাইয়া, তো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার একটু আবারও বলে দেন, তারপর ছোট বিড়ালগুলো দেখাবো। ছোট বিড়াল দেখাবার পরে আমরা ভিডিও শেষ করবো। হ্যাঁ, আপনার ভিডিওর আজকে ধামাকা হলো যে ছোট ভিডিও, মানে ছোট বাচ্চার ভিডিও, সেখানের মধ্যে ওর যেই বোন, সেই বোন বাচ্চা দিছে, এবং হচ্ছে যে আমি দেখাবো যে বাচ্চার কোয়ালিটি কেমন হয়, যে একটা পিওর পার্সিয়ানের ছোট অবস্থায় 13 দিন 16 দিন বয়সী বিড়ালের কোয়ালিটি কেমন হয় সেটা আমি আপনাকে একটু পর দেখাচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 017144999923। এতগুলো বিড়ালের কি একটা মা নাকি দুইটা এদের মা? না, এদের মা 2টা। আচ্ছা, এখানে 5টা যে বিড়াল, এই যে এগুলো হচ্ছে যে এক মায়ের, আর সাদা বাচ্চাগুলো আছে 4টা, যাদের বয়স হচ্ছে যে আজকে 12 দিন, এদের চোখ এখনো ফুটেনি। এই যে আপনার এই যে লাল বিড়ালের বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে, এদের বয়স 16 দিন। তো এরা 2 মায়ের বিড়াল। আচ্ছা, এই যে মা ছাড়া যে বিড়ালগুলো আনছেন, এখন রিস্ক থাকে না আপনার কাছে যে দুধ খায় এখনো? না, মা তো আমার বাসাই, আমার শখের। হ্যাঁ, এই যে পাশের রুমে মা আছে। মা আছে? আচ্ছা, ওরাই দুধ খাওয়াচ্ছে? হ্যাঁ, এখন তো কোনো সলিড খাবার খেতে পারবে না। সলিড খাবার খাওয়ার জন্য এদের বয়স হতে হবে যে 30 দিন। 30 দিনে মায়ের দুধও খাবে, সলিড খাবারও খাবে, এরপর আস্তে আস্তে সলিড খাবারে সুইচ হবে। আমি ভাবছি যে আপনি এখনই বিক্রি করে দেবেন এই ছোট বাচ্চা। না না, এই বয়সে যদি বাচ্চা বিক্রি করা হয়, যেখানে বিক্রি করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন, এবং হচ্ছে যেটা অমানবিক এবং আইনত দণ্ডনীয়। আচ্ছা, এদের বয়স কেমন আছে ভাইয়া? এদের বয়স, এখানে 5টা বিড়ালের বয়স হচ্ছে যে 16 দিন। এই যে বড় 5টা বিড়ালের বয়স হচ্ছে 16 দিন, যাদের চোখ ফুটে গেছে। আচ্ছা, 5টা বিড়াল কি এদের বড়টা এক মা? না না না, এদের বয়স 16 দিন। এদের 5টা বিড়ালের এক মা। এক মা? হ্যাঁ, আচ্ছা, 5টা বিড়ালের এক মা। আর এই যে সাদা ছোট আছে, যাদের চোখ এখনো ফুটেনি, তাদের আর এক মা। এদের আর এক মা? হ্যাঁ, আপনি আসছেন, ভাবলাম যে আপনাকে বাচ্চাদেরকেও দেখাই দিই, আপনার দর্শকরা যদি একদম ছোট বাচ্চা দেখতে চায় তাদের জন্য এই ব্যবস্থা। আচ্ছা, বয়স কেমন এগুলা? এদের বয়স হচ্ছে যে আপনার 13 দিন। 13? যাদের চোখ ফুটেনি, যাদের চোখ ফুটছে তাদের বয়স 16 দিন। 16 দিন। আচ্ছা, এগুলো কত করে যাচ্ছেন ভাইয়া? এগুলার মেল ফিমেল আমি এখনো চেক দিইনি, আল্লাহ যদি বাঁচায় রাখে 1 মাস বয়সের পর চেক দিব। আপনার ফিমেল নিলে হচ্ছে যে প্রাইস পড়বে 10,000 টাকা, যদি মেল নেয় তাহলে প্রাইস পড়বে যে আপনার 8,000 টাকা, যেই কালারই নিক। আচ্ছা, এগুলো ফার কোয়ালিটি কেমন আসবে? এদের ফার কোয়ালিটি আপনার 16 দিন বয়সে দেখেন আপনার ফার কোয়ালিটি কেমন। অনেক মিক্স ব্রিড বিড়াল আপনার 3 মাস 4 মাসও এরকম ফার কোয়ালিটি আসে না। এই যে আপনার ফেস শেপ দেখতে হবে, ফেস কেমন আসছে, মানে দেশি বিড়ালের মতো যদি চোখ হয় তাহলে সেটা মিক্স ব্রিড, যদি পার্সিয়ান হয় তাহলে তার ফেস হবে যে সিংহের মতো। আচ্ছা, অসাধারণ অসাধারণ কোয়ালিটিফুল।
আচ্ছা, এই বিড়ালগুলো এখন কি আপনারা বিক্রি করবেন না আরো কিছুদিন পরে বিক্রি করবেন? না না, এখন